দেখতে থাকুন। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই উইল ডু। তো দেখুন, চ্যানেলটা তৈরি হয়ে গেলেই কিন্তু হয় না। এই তিনটে সেটিংস হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার চ্যানেলের সেটিংস সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আপনি এখনই চাইলে এখনই ভিডিও আপলোড করতে পারেন না, ভুল করেও না। এটা কি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আমাদের মতো গৃহবধূ বলুন বা বাড়ির মেয়েরা আপনারা কিভাবে কি ইনকাম করবেন বা বলতে পারেন নিজেদের খরচ নিজেরা কিভাবে কি চালাবেন, এমনকি যাতে ফ্যামিলি অনেক খুশি হয়, সাথে আপনি অনেক হ্যাপি থাকতে পারেন। ঠিক কিভাবে, সেটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কেন সম্ভব না? আজকে আপনাদের দীপা যদি পারে এই প্রবলেমটার সলিউশন দিতে, তাহলে আপনারা কি ভিডিওটা দেখবেন তো? আর হ্যাঁ, ভিডিওটা দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দিন, আর তার সাথে সাথে বেল আইকনটিও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের সঙ্গে আমি যেটা আজকে শেয়ার করতে এসেছি, আশা করছি আপনারা সেটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমরা মেয়েরা বা গৃহবধূরা বাড়ি বসে কিভাবে ইনকাম করব, কিভাবে নিজের খরচ নিজে চালাবো। আজকালকার দিনে আমাদের মতো মেয়েরা বা আমাদের মতো গৃহবধূরা আমরা কিন্তু সবাই চাই নিজেদের মতো কিছু খরচ করতে, নিজেদের মতো ভাবে চলতে। ঠিক সেই কারণেই আজকে আমি আপনাদের সামনে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। এটা কিভাবে সম্ভব দেখতে হলে কিন্তু আমার এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিন, আর এই ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ারও করে দিন আপনার বন্ধু সার্কেলে, এমনকি আপনার ফ্যামিলির মধ্যেও। তাহলে বাড়ি বসে কিভাবে আপনারা আপনাদের নিজেদের খরচ খরচা চালাতে পারবেন। একটা ইউটিউব চ্যানেল খুলে আপনারা কি কি করতে পারেন? হ্যাঁ, অবশ্যই অনেক কিছু করতে পারেন। দেখুন, একটা ইউটিউব চ্যানেল খুললেই তো হবে না, তার সাথে আরো অনেক কিছু ব্যাপার আছে। আর হ্যাঁ, যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তাদের জন্য বলবো যে ইউটিউব চ্যানেল গ্রো করতে পারছেন না বা কিভাবে করবেন আপনাদের জানা নেই, সেটিংস কিভাবে করবেন সেটাও আপনারা জানেন না, শুধুমাত্র ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড শুরু করেছেন, কিন্তু তাতে কি হচ্ছে না, সাবস্ক্রাইবারও বাড়ছে না, ভিউজও হচ্ছে না। তাহলে কিভাবে কি হবে? চলুন সেই সমস্ত প্রবলেমের সলভ করতেই আজকে আমি দীপা আপনাদের সামনে চলে এসেছি এই ভিডিওটার সাথে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের অনেক উপকারেও আসবে। আর হ্যাঁ, তার সাথে সাথে চ্যানেল কিভাবে গ্রো করবে সেটাও তো দেখতে হবে, সেই জন্যই তো চলে আসে আপনাদের সামনে নতুন এই ভিডিওর সাথে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন 2025। দেখতে থাকুন। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই উইল ডু। সবার প্রথমে যেটা বলবো, একটা নতুন চ্যানেলের জন্য একটা নতুন ইমেল আইডি আপনারা খুলে ফেলুন। একটা ইমেল আইডি কিভাবে কি খুলতে হয় তার জন্য কিন্তু আমার সাথে জুড়ে থাকতে হবে, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখতে হবে আর সবার মধ্যে শেয়ার করে দিতে হবে। একটা নতুন মেল আইডি কেন আমি খুলতে বলছি, এটা কিন্তু একটা প্রশ্নের ব্যাপার, কারণ অনেকের মোবাইলে একটা মেল আইডি দিয়েই লগ ইন করা থাকে। হ্যাঁ থাকে, কিন্তু আমি বলবো একটা নতুন চ্যানেলের জন্য সবসময়ের জন্য একটা নতুন মেল আইডি ব্যবহার করতে, কারণ আজকের দিনে ইউটিউব সব সময়ের জন্য একটা নতুন চ্যানেলকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়। আর একটা মেল আইডি যদি অনেক বছর আগে খোলা থাকে, সেটা কিন্তু যদি চ্যানেলেও কনভার্ট করা হয় সেক্ষেত্রেও কিন্তু ওটা আর নতুন থাকছে না। আমরা যখন অ্যাবাউটে গিয়ে দেখবো সেটা কিন্তু দেখাবে সে মেল আইডিটা যবে খোলা হয়েছিল সেই ডেট অনুযায়ী। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, প্রথমেই আমরা একটা মেল আইডি খুলবো, তাও সেটা নতুন, আর সেটা হচ্ছে একটা নতুন চ্যানেলের জন্য। মেল আইডি যারা যারা নতুন খুলে ফেলেছেন এবার তাদের জন্য বলি, এবার চ্যানেল খুলতে হবে, তবে কিভাবে খুলতে হবে দেখতে হবে তো। তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা, আশা করছি আপনারা ডিটেলসে সমস্ত কিছু বুঝে যাবেন। একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিভাবে বাড়ি বসে একটা অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন। প্রথমে আমি মোবাইলটাকে নিলাম, তারপরে মোবাইলটা অন করার সাথে সাথে আমার ইউটিউব যে অ্যাপসটা আছে সেটা আমি ওপেন করলাম। ঠিক আছে, ইউটিউব অ্যাপস ওপেন করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি, বা আপনারা দেখুন একদম নিচে কর্নার সাইডে লেখা আছে ইউ বলে, তো সেই ইউটাতে ক্লিক করুন।
আর ইউটাতে ক্লিক করার সাথে সাথে, ও হ্যাঁ, আর আপনারা নতুন জিমেল আইডি তো অবশ্যই খুলেছেন, তো দেখুন সেই ইউটাকে ক্লিক করার সাথে সাথে আমি যেহেতু জিমেল আইডির নাম দিয়েছি মাই বেঙ্গলি ব্লগ, তো এখানে লেখা আসছে মাই বেঙ্গলি ব্লগ বলে। এখানে আমি দেবো এবার হচ্ছে নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট এ চ্যানেল। তো ক্রিয়েট এ চ্যানেলটাতে ক্লিক করার সাথে সাথে দেখুন দেখতে পাবেন পিকচার, নেম এবং হ্যান্ডেল, এই তিনটে অপশন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমি হচ্ছে প্রোফাইল পিকচার কোনটা আমি সেভ করব বা আপনারা কোনটা সেভ করবেন সেটা আপনাদের ব্যাপার। তো দেখুন আমি ক্লিক করলাম, এবার আমি এখানে আমার দুটো ছবি আছে আর আপনাদের গ্যালারিতে প্রচুর প্রচুর ফটো আছে, তো তার মধ্যে থেকে যেটা আপনাদের পছন্দ সেটা কিন্তু আপনারা সেভ করে নিতে পারেন। তো দেখুন আমার হচ্ছে প্রোফাইল পিকচারে আমি ধরুন এটা দিলাম, ঠিক আছে, সেভ এজ এ প্রোফাইল পিকচার। তো নিচে দেখুন নিচে লেখা আছে সেভ এজ এ প্রোফাইল পিকচার, তো সেভ করে দিলাম, প্রোফাইল পিকচারটা এখানে সেভ হয়ে গেল। এবার চলে আসছি নিচে, নিচে বলতে দেখুন পিকচারের নিচে লেখা আছে নেম। তো আমার চ্যানেলের নাম আমি কি দেব সেটা হচ্ছে খুব ভাবনা চিন্তা করে দিতে হবে। দেখুন এমন কোনো নাম দেবেন না যেটা হচ্ছে সার্চ করে মানুষ পাচ্ছেই না বা সবাই একই টাইপের নাম দিচ্ছে, এরকম কোনো নাম দেবেন না। এমন নাম দেবেন একটু ইউনিক টাইপের, বা হচ্ছে বড় বড় ক্রিয়েটারদের মানে কোনো সময় বড় বড় ক্রিয়েটারদের নাম দেবেন না, এখন দেওয়াটা ঠিক না। আর হ্যাঁ দিতে পারেন, বড় বড় ক্রিয়েটারদের নামের সাথে সাথে আরো অন্যান্য মানে অ্যাড করতে হবে, এক্স্যাক্টলি ওই নামটাই কিন্তু ব্যবহার করা যাবে না। তো সেক্ষেত্রে আপনারা একটা ভেবে চিন্তে সুন্দর একটা নাম এখানে সিলেক্ট করুন। তো আমি এখানে একটা নাম মানে এই মাই বেঙ্গলি ব্লগটা চেঞ্জ করে আমি একটা অন্য নাম দিচ্ছি। দেখুন আমি দেবো হচ্ছে এখানে গোল্ডি, ঠিক আছে, GOLDY, গোল্ডি, ঠিক আছে। আমি এবার সেভ করব, আর সেভ করে আমি দেখবো যে এই নামটা নিচ্ছে কি। দেখুন যদি নাম না নেয় তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানেও লেখা আসবে। তো আমি সেভ করে দিলাম, দেখি নেয় কি। এখন তো নিয়ে নিলে তারপরে আবার যে ক্রিয়েট চ্যানেল অপশন আছে সেটা এবার হচ্ছে সেটাতে ক্লিক করব। নিচেই দেখুন লেখা আছে ক্রিয়েট চ্যানেল, ঠিক আছে। দেখুন ক্রিয়েট চ্যানেল করার সাথে সাথে কিন্তু আমার এখানে রেড একটা লেখা চলে আসে দিস নেম কান্ট বি ইউজ, মানে আমি এটা এই নামটা ব্যবহার করতে পারবো না। তো সেক্ষেত্রে দেখুন ডান দিকে একটা পেনের সাইন আসছে, তো সেই পেনের সাইনটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এর সাথে আরো কিছু অ্যাড করে দিলাম @, হয়তো এই নামটা কেউ ব্যবহার করেছে বা এই নামটা ইউটিউব নিতে চাচ্ছে না, তো সেই জন্য কিন্তু চেঞ্জ করতে বললো, তো আপনাদেরও ওরকম দিয়ে দেবে। তো আমি এখানে গোল্ডি @ 888 এটা দিয়ে দিলাম, এবার সেভ করে দেখি এবার নেয় কি। স্ক্রল করে হ্যাঁ এটা নিয়ে নিয়েছে। আর দেখুন নিচে কিন্তু যেটা সবুজ হয়েছিল মাই বেঙ্গলি ব্লগ ওটা এখন অরেঞ্জ কালার চলে এসেছে। তো এখানে দেখতে পারবো এই যে গোল্ডি নামটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। এবার কি হলো না চ্যানেল কিন্তু তৈরি কমপ্লিট। তাহলে কি আনন্দ না, চ্যানেল হয়ে গেছে। এবার কি আমি ভিডিও আপলোড করা শুরু করতে পারি। হ্যাঁ এখানে তো ইউটিউব সাজেস্ট করছে ক্রিয়েট কন্টেন্ট অন এনি ডিভাইস, যে কোনো ডিভাইস থেকে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। কিন্তু আমার কি উচিত বা আমি কি এখনই ভিডিওটা আপলোড করব? না, ভুল করেও না, এটা কিন্তু একদমই করা যাবে না। তাহলে আপনার চ্যানেল আজ যেখানে আছে 5 বছর পরেও কিন্তু সেখানেই দেখবেন, একটুও না করবে গ্রো, না সাবস্ক্রাইবার বাড়বে, না ভিডিও ভাইরাল হবে। তো দেখুন চ্যানেলটা তৈরি হয়ে গেলেই কিন্তু হয় না, তার জন্য অনেক সেটিংস এর প্রয়োজন হয়। আর সেই সেটিংস গুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো সেগুলো না করলে চ্যানেল কখনোই আমার গ্রো করবে না, ভিডিও ভাইরাল হবে না, ভিউজ আসবে না, আর হবে না সাবস্ক্রাইবার। তাহলে আপনি কোনটা চান? সেটিংস তো অবশ্যই করতে হবে। দেখুন যারা নতুন হয়তো অনেকে চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করছেন, কিন্তু কিছুতেই ভিডিও ভাইরাল হচ্ছে না। কি কারণে? না আপনাদের সেটিংস ঠিকঠাক করা নেই। তো চলুন এবার হচ্ছে সেটিংস এর দিকে যাওয়া যাক। এখান থেকে আমি বেরিয়ে আসবো, কারণ আমার ইউটিউব যে অ্যাপসটা সেটাতে আর কোনো কাজ নেই। তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমাকে এবার কি খুলতে হবে? ক্রোম ব্রাউজার। তো আমাকে এবার ক্রোমটা খুলে নিতে হবে। দেখুন এই যে ক্রোম, আপনারা মোবাইলে দেখুন সমস্ত কিছু পেয়ে যাবেন। ক্রোম খোলার সাথে সাথে এখানে দেখুন উপরে ডান দিকে কর্নারে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে, আমি এটাকে ডেস্কটপ সাইট করে নেব। আমার যেহেতু করা ছিল আমি অফ করে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ডেস্কটপ সাইট করে নিলাম, করে নেওয়ার সাথে সাথে আমার যে প্রোফাইল পিকচারটা আমি সেভ করলাম সেটা দেখুন রয়েছে ডান দিকে কর্নারে উপরে, সেটাতে ক্লিক করলাম। করার সাথে সাথে অনেকগুলো অপশন আসছে ইউটিউব স্টুডিও, তো আমি কোনটাতে যাব? না ইউটিউব স্টুডিওতে যাব, ঠিক আছে।
তো ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এবার আমাকে তাকাতে হবে বাঁ দিকে কর্নার সাইডে নিচে। তো বাঁ দিকে আমি কর্নারের নিচে দেখুন সেটিংস বলে একটা অপশন আসছে। সেটিংস অপশনে আসলাম, আসার পরে অনেকগুলো অপশন আসছে। তো আমাকে এবার প্রথম কোনটা করতে হবে, প্রথম ধরুন আমি করব হচ্ছে আপলোড ডিফল্ট, ঠিক আছে। তো চলুন আপলোড ডিফল্টে গিয়ে আমি যেটা করব, আমি এখানে যেগুলো সেভ করে রাখবো সেগুলো আমাকে আর কোনো সময় হাত দিতে লাগবে না, এরকমই সেভ হয়ে থাকবে। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমার বেসিক ইনফোতে হচ্ছে আমি টাইটেল, দেখুন নিচের লেখা রয়েছে টাইটেল। তো টাইটেলের এখানে আমি কিচ্ছু করব না, কারণ আমার ভিডিও এক একটা ভিডিও এক এক রকম টাইটেল হবে, সেক্ষেত্রে এখানে আমার টাইটেল সেভ করে রাখার কোনো প্রশ্ন আসছে না। তো এটা বাদ দিয়ে আমি চলে গেলাম হচ্ছে ডেসক্রিপশন, নিচে অপশন ডেসক্রিপশনে এসে আপনারা দেখতে পাবো কি না, এখানে আমাকে কি ডেসক্রিপশন দিলে যেটা প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথে সেটা চলে আসে। তো আমি এখানে ডেসক্রিপশন দিতেই পারি যে আমার নাম দীপা, আমি এখানকার বউ, বা হচ্ছে আমি একজন হাউস ওয়াইফ, এরকম বলে লিখতে পারি। তো এখানে ধরুন আমি লিখলাম আই এম দীপা, এরকম এক্সেট্রা এক্সেট্রা আপনি আপনার সম্বন্ধে লিখতে পারেন, আপনি আপনার চ্যানেল কি টাইপের ভিডিও আপলোড করবেন সেই টাইপের লিখতে পারেন, এরকম আর কি লিখতেই পারেন। তারপরে চলে আসছে ভিজিবিলিটি, এখানে চলে আসছে পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড। তো ভিডিওটা আপলোড করার সাথে সাথে আপনি কি ভিডিওটা প্রাইভেট করে রাখতে চান, পাবলিক করতে চান, বা আনলিস্টেড করতে চান, কোনটা করতে চান। যদি পাবলিক করতে চান তাহলে ঠিক আছে, পাবলিক অপশনে রয়েছে। প্রাইভেট করতে চান, দেখুন আমি প্রাইভেট করে রাখবো, তারপরে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে আমি সেটাকে পাবলিক করব। যখন ভিডিও আপলোডটা হবে, কিন্তু হওয়ার সাথে সাথে আমাদের অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করার পরে আমি সেটাকে পাবলিক করব। সেক্ষেত্রে আপনারা আগে থেকেও পাবলিক করে রাখতে পারেন, আমি এখন প্রাইভেট করে রাখছি, তো আপনারাও প্রাইভেট করে রাখতে পারেন, ঠিক আছে। এবার আসছে ট্যাগ। তো ট্যাগ আমি এখানে কি দেবো, একটা চ্যানেল তৈরি করলে তো হয় না, তাতে মানে সেই ভিডিওটা সম্পর্কে বা ভিডিওটা কি টাইপের সেরকম আমাকে ট্যাগ দিতে হবে। ট্যাগ হচ্ছে ছোট ছোট ওয়ার্ড। তো সেই কিছু কিছু ওয়ার্ড, ধরুন আমি এটা হচ্ছে একটা ব্লগিং চ্যানেল খুলছি, তো সেক্ষেত্রে আমাকে এখানে কিছু ট্যাগ দিতে হবে। ব্লগ, তারপরে আমার চ্যানেলের নাম কি না, গোল্ডি ব্লগ, বেঙ্গলি ব্লগ, বেঙ্গলি বেঙ্গলি ব্লগ। আপনারা এখানে এমন ট্যাগ দেবেন যেগুলো হচ্ছে মানুষ চ্যানেলটা সামনাসামনি মানে সামনে চলে আসে সার্চ করার সাথে সাথে, এরকম এই কারণে এই ট্যাগ গুলো দেওয়া হয়। এখানে কিন্তু বেসিক ইনফো সেটিংসটা কমপ্লিট হলো। এবার আসছে অ্যাডভান্স সেটিংস, দেখুন একদম উপরে বেসিক ইনফোর পাশে হচ্ছে অ্যাডভান্স সেটিংস, ঠিক আছে। এটাতে চলে আসলাম, এটাতে চলে আসার সাথে সাথে লাইসেন্স আছে, এখানে লাইসেন্স অপশনের মধ্যে যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটাতে আমার কিচ্ছু করতে লাগবে না। ক্যাটাগরি, আমি কি টাইপের ভিডিও এই চ্যানেলটাতে আপলোড করব, এখানে অনেকগুলো অপশন আছে, যে টাইপের ভিডিও এই চ্যানেলে আপলোড করবেন তো সেই রকম কিন্তু অপশন। আমি এখানে পিপলস এন্ড ব্লগস, ঠিক আছে, এটা আমি যেহেতু ট্যাগ দিলাম ব্লগ, তো ব্লগ দিয়ে দিলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ এন্ড ক্যাপশন সার্টিফিকেট, এখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, আমি এখানে বাংলা। বাংলা হচ্ছে দুটো অপশন আছে, একটা নর্মাল বাংলা লেখা দেওয়া রয়েছে, একটা আছে ব্র্যাকেটে কিন্তু ইন্ডিয়া লেখা আছে, তো আমি ইন্ডিয়াটা সিলেক্ট করে নিলাম। এবার হচ্ছে টাইটেল এন্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশনে আমি কি টাইপের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো, ইংলিশে দেবো টাইটেলটা নাকি বাংলায় দেবো। তো সেক্ষেত্রে আমি এখানে ধরুন আমি বাংলাতেই দিলাম, ঠিক আছে। তারপরে কমেন্ট কি অন করে রাখবো না অফ করে রাখবো, তো অনই করে রাখবো বেসিক্যালি, কারণ কি বলুন তো, আপনারা দর্শকরা, আপনারা যারা দেখছেন তাদের সাথে আমার একটা কানেকশন তৈরি হবে কমেন্ট অন করে রাখলে। তো সেক্ষেত্রে কিন্তু আমি কমেন্টটা অন করে দিলাম, ঠিক আছে, অন করে দিলাম। এগুলো গেল। আর বেসিক ইনপুটে আর হচ্ছে অ্যাডভান্স সেটিংসে আর সেরকম কোনো কিছু নেই। এবার গেল হচ্ছে সেভ, আবার চলে আসলাম আমি সেটিংসে। এবার আমি চলে আসবো হচ্ছে চ্যানেলসে। চ্যানেলে এসে হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে কান্ট্রি, রেসিডেন্ট, কান্ট্রি আমি কোথাকার মানুষ সেটা দিয়ে দেব, সেটা খুঁজে নি, হ্যাঁ ইন্ডিয়া, ইন্ডিয়া দিয়ে দিলাম। বেসিক ইনফোর মধ্যে হচ্ছে কিওয়ার্ডটা হচ্ছে লাইক এ ট্যাগ, ঠিক আছে, মানে আমি যেমন টাইপের ট্যাগ দিলাম ঠিক সেই টাইপের হচ্ছে কিওয়ার্ড, মানে আমার চ্যানেলটা কি টাইপের চ্যানেল বা আমি কি টাইপের ভিডিও করব সেরকমই ছোট ছোট ওয়ার্ড। তো আমি এখানে হচ্ছে কিওয়ার্ড দেবো ব্লগ দিলাম, ব্লগিং দিলাম, বেঙ্গলি ব্লগ দিলাম, এইরকম যে টাইপের ভিডিও আপলোড করবেন ঠিক সেই টাইপের এখানে কিন্তু ওই কিওয়ার্ডটা দিয়ে দেবেন, আর এটা কিন্তু একদম পার্মানেন্ট থেকেই যাবে, ঠিক আছে। তাও হয়ে গেল। এবার চলে আসবো আমি অ্যাডভান্স সেটিংসে।
এখানে মাত্র এই দুটো জিনিসই রয়েছে। অ্যাডভান্স সেটিংস এর মধ্যে আমি চলে যাচ্ছি। এখানে হচ্ছে তিনটে অপশন রয়েছে। একটা হচ্ছে এটা কি এই চ্যানেলটা কি বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, এক হচ্ছে বাচ্চাদের জন্য না। আমার এটা যেহেতু ব্লগ, তো সব টাইপের মানুষ এটা দেখবে, শুধুমাত্র বাচ্চারা না। তো সেক্ষেত্রে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিড, এটা দেবো। ঠিক আছে, তো আপনারাও কিন্তু এটাই দিয়ে দেবেন। যারা হচ্ছে বাচ্চাদের জন্য একমাত্র বানাবেন তারা ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস ওটা করে দিতে পারেন। এখানে এগুলো হয়ে গেল। তারপর হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি, এখানে হচ্ছে তিনটে এনেবল করতে হবে, একটা কিন্তু এনেবল হয়ে রয়েছে। ঠিক আছে, এলিজিবল ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে আমার কি চাইছে, ভেরিফাই ফোন নাম্বার চাইছে। ভেরিফাই ফোন নাম্বার, এখানে আমাকে একটা ফোন নাম্বার দিতে হবে যেটাতে একটা কোড আসবে। এটা ভেরিফাই করে নিলে আমার কি করা যাবে না, কাস্টম থাম্বনেল। থাম্বনেলটা আমি আমার ইচ্ছা মতো বানাতে পারবো, কারণ দেখুন একটা ভিডিওর ক্ষেত্রে কিন্তু থাম্বনেল খুবই জরুরি। ধরুন একটা ইউটিউব চ্যানেল খুললেন, থাম্বনেলটা কিন্তু বিরাট ভাবে ভ্যারি করে। দেখুন এই যে এই থাম্বনেল দেখার সাথে সাথে কি করি আমরা, সেই ভিডিওটা আমরা ক্লিক করি। অবশ্যই থাম্বনেলটা যাতে দেওয়া যায় সেক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে মেন যে 15 মিনিটের বেশি ভিডিও আপনারা আপলোড করতে পারবেন। আর এটা যদি ভেরিফাই না করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 15 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারবেন না। মানে একটা ভিডিও লেন্থ হচ্ছে 15 মিনিট, তার উপরে আর করতে পারবেন। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমার ভেরিফাই করতেই হবে। তো ভেরিফাই ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। এবার একটা ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বারে ক্লিক করার সাথে সাথে এখানে আছে সিলেক্ট ইওর কান্ট্রি। এখানে হচ্ছে কান্ট্রি সিলেক্ট চাইছে, ইন্ডিয়া আছে, ইন্ডিয়া ঠিক আছে। এবার দেব ফোন নাম্বার, আমি একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, এটাতে একটা কোড আসবে। আসলো, দেখুন সাবমিট অপশন আসছে, ব্যাক অপশন আসছে, আমি সাবমিট করে দিলাম। ব্যাকে চলে আসলাম। দেখুন এটাও কিন্তু এই যে এনেবল হয়ে গেল, দেখলেন তো, এটা গ্রিন হয়ে গেছে, এনেবল হয়ে গেছে। আর আছে হচ্ছে নিচে আর একটা। এই তিনটে সেটিংস হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এইগুলো না হলে কিন্তু আপনার চ্যানেল কোনো সময় গ্রো করবে না, ঠিকঠাক জায়গায় ঠিকঠাক লেভেলে পৌঁছাবেই না। তো সেক্ষেত্রে এগুলো আমাকে করতেই হবে। এটাকে আমি ক্লিক করে দিলাম। এবার এটা করলে কি কি হবে, অ্যাডভান্স যে সমস্ত ফিচার্স গুলো হয় সেগুলো চলে আসবে এটাতে। আর একটা যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা ভেরিফাইড থাকলে কি হবে না, আমার মনিটাইজটা অন করতে পারবো আমি। ইউটিউবের যে ক্রাইটেরিয়া আছে সেটা যখনই কমপ্লিট হবে মনিটাইজের জন্য, তো তখন আমি অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে হচ্ছে অ্যাক্সেস ফিচার্স, এখানে দিই। আর অ্যাক্সেস ফিচার্স করলে কি হলো, টেক এ 6 সেকেন্ড ভিডিও অর ইয়োরসেলফ, বলছে যে 6 সেকেন্ডের একটা ভিডিও, নিজের একটা ভিডিও এখানে আপলোড করেন। বা হচ্ছে টেক এ ফটো অফ ইয়োর আইডি, কিংবা হচ্ছে আইডি প্রুফ আমি দিতে পারি। এখানে আইডির মধ্যে আধার কার্ড নেবে না, প্যান কার্ড আর ভোটার কার্ড। টেক এ ফটো নিয়ে নিলাম আমি। নেক্সট অপশনে চলে আসবো। নেক্সট অপশনে আসলে কি চাইছে, ইমেল, গেট এ ইমেল করবো আমি। এখানে গেট ইমেল করার পর ওই মেল আইডিতে একটা, আপনার এই মেল আইডিতে একটা মেল আসবে। তো সেই কারণে আমি মেল আইডিটা একটু খুলে নেব। তো গুগলে আমি সার্চ করে নিলাম জিমেল। তো জিমেলটা অন হওয়ার সাথে সাথে আমি একটু জিমেলটা লগ ইন করে নেবো। লগ ইন করার জন্য আমার এখানে চাইছে হচ্ছে পাসওয়ার্ড, আমার জিমেলের যে পাসওয়ার্ড সেটা আমি দিয়ে দিচ্ছি। জিমেলটা লগ ইন হওয়ার সাথে সাথে আমি মেলটা খুলে নিলাম। এখানে হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন, এখানে আমি ভেরিফাই করার জন্য ক্লিকটা করলাম। এবার দেখি টেক এ ফটো অফ ইওর আইডি, কনফার্ম ইওর ইনফরমেশন, দুটো অপশন রয়েছে। নেক্সট করব। নেক্সট করার পরে হচ্ছে ড্রাইভার লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড। প্যান কার্ডের অপশনে আমি ক্লিক করলাম, করার সাথে সাথে আবার নেক্সট করলাম, যেহেতু আমি প্যান কার্ডটা ভেরিফাই করব। তারপরে হচ্ছে আই এগ্রি, সমস্ত কিছু ওদের টার্মস এন্ড কন্ডিশন যা যা আছে সেই সব লেখা রয়েছে। তারপরে আই এগ্রি করে এই দেখুন একটা কিন্তু অপশন আসছে এখানে, যেহেতু আমি কম্পিউটার অন করেছি সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না। এইভাবে ধরবেন যে অপশনটা এসেছিল, তারপরে এরকম ভাবে ফটোটা ক্লিক করবেন, দেখবেন নিয়ে নেবে, সাথে সাথে সেভ করে দেবেন, ব্যাস হয়ে গেল, ওটা ভেরিফাই কমপ্লিট। তো দেখুন এই অ্যাডভান্স ফিচার্স এটাও কিন্তু এনেবল হয়ে যাবে ভেরিফাই করার সাথে সাথে। আপনার ইউটিউব চ্যানেল পুরোপুরি কমপ্লিট হলো। আপনি চাইলে কিন্তু এবার থেকে বা আজকের থেকে ভিডিও আপলোড করতে পারেন, কারণ আপনার চ্যানেলের সেটিংস সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আপনি এখনই চাইলে এখনই ভিডিও আপলোড করতে পারেন। তো কি ভালো লাগলো তো আজকের ভিডিওটা, আশা করছি ভালো লেগেছে। আর পুরোটা আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে কি একটা চ্যানেল ঠিক মানে কেমন ভাবে বানানো হয়।
একটা চ্যানেল বানালেই তো হবে না, চ্যানেল বানানোর সাথে সাথে চ্যানেলের সেটিংস গুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেদিকে মাথায় রেখে আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি কিন্তু আশায় রইলাম। আর আপনাদের কি কি সমস্যা আছে সেগুলো এই যে নিজের মনে করে দীপাকে একটু জানাবেন, তাহলে দীপা চেষ্টা করবে সমস্ত কিছু সলভ করে দেওয়ার। তো এরকম ভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওগুলোকে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মধ্যে, আপনাদের ফ্যামিলির মানুষজনের কাছে। তো এরকম ভিডিও পেতে হলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে একটু লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে কি বলুন তো, সবার প্রথমে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সেই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, অনেকটা বড় ভিডিও হয়ে গেল। দেখুন, একটা জিনিস তৈরি করতে গেলে তো সাথে সাথে হয় না, তার সাথে সাথে অনেকটা সময় ব্যয় করতে হয়। তো সেই সময়টা যদি না হয় আধ ঘন্টাই হলো, তাতে করে আপনার যদি সারাটা জীবন খুব আনন্দে খুব ভালোভাবে কাটে, তাহলে আধ ঘন্টা দিতে কি আছে বলুন। তাহলে এইরকম ভিডিও আপনারা কে কে চান অবশ্যই করে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের দীপা আপনাদের সব সময়ের জন্য যেমন সাথে ছিল, এখনো সাথে আছে। আপনাদের সমস্যার সমস্ত সলিউশন নিয়ে চলে এসেছি। এরপরে আরো আছে ইউটিউবে শুধু চ্যানেল ক্রিয়েট করা বা চ্যানেল সেটিংস করার সাথে সাথে আরো এর অনেক নিয়ম কানুন আছে। তো সেই সমস্ত কিছু জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে একটু লাইক, একটু কমেন্ট আর বেল আইকনটাও একটু প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কি কি সেই সমস্ত নিয়ম সেগুলো তো জানতে হবে, মানে উল্টাপাল্টা ভিডিও আপলোড করে দিলে হবে না। সেগুলো জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট ভিডিওর জন্য। ঠিক আছে, তাহলে আজকের মতো নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।